शान्तिर बाजारनि खरबनै ठिकादार रक कक्तमा थुमेरुनि बसनांगो एरें एरें ताताल कक शिलचालायखा शान्तिर बाजार हाबां तै तंनाय बदल तै खरकसा एमएलए शाखाव अकक्तमा रिक्सावै खुक खेंलायखा शान्तिर बाजार आमचियाव तंनाय नुकजाक सिजाक लुकुर मिया लायथानाय तांसालो आगरतलाव आसुक तंतुतै शान्तिर बाजार हाबां तै तंनाय बदल तै एमएलए शाखाव एरें एरें कक शिलचामुं शिलै कक पिलाय तंलायखा कक्तमा थुनेरुनि बसगांव फायै शान्तिर बाजारनि ठिकादार सुब्रजित पाटवारी तै प्रशान्त मित्र अकक्तमा रिक्सावै तिनि ग्राकसाल सेलेंमं फुनुंलायखा शान्तिर बाजार आमचेनि नुकजाक सिजाक लोकुर कक्तमा सैमानखा 2023 बिसिव चंबारिनि यागुल ठिकादार सुब्रजित पाटवारी शान्तिर बाजार CPIM हाबानकनि लागनि स्लाय गोबां सर खगै तलां थांमानि ककसिलचमुं कासामानि बिनि शाखाव आबनि यागुल BJP मण्डल कासको श्यामलाल देबनाथ खरां दिशाखा तै बाबासा फासिंति बिलुनियानि ठिकादार गौतम चौधुरीनि मालखुंनो शान्तिर बाजाराव कासुबै गोबां रां नाहाना नायमानि मामला ब हायनो कासै फायका ठिकादार सुब्रजितनि शाखाव तै अम मामलानो रिक्सावै ब थानाव ब रिंजाखा फियाबा आरनि ब फियोगै फायका आबनि यागुल जुदा हाबांति तंनाय बदलनि शाखाव एमएलए नि शाखाव कक शिलचामुं शिलै तंखा सुब्रजित पाटवारी तै प्रशान्त मित्र आबनि बागै बरक जे हाबांति तंनाय बदल तै खरकसा एमएलए नि शाखाव कक शिलचामानि आ कक शिलचामुं रक बेबागनो ताताल हनै कक्तमा थुमेरुनि बसगांव सायखना रखा शान्तिर बाजार आमचेनि नुकजाक सिजाक लकुर तै आबै बाक्सा बरकनि ककनो खुनजुकानिया तंनानि बागैबो कबक लायखा बरक আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আপনারাও তো দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে বা নিউজে আমাদের শান্তির বাজারের দুইজন কুখ্যাত মাফিয়া সুব্রজিৎ পাটারি এবং প্রশান্ত মিত্র তারা CPM এবং কংগ্রেসের সাথে যুক্ত হয়ে আমাদের শান্তির বাজার মন্ডলকে এবং আমাদের MLA কে এবং আমাদের BJP পার্টিকে যেভাবে প্রতিনিয়ত কালিমুক্ত করতে চাইছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এই সুব্রজিৎ পাটারি কিছু ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর কেন সে এই কাজগুলি করতে চাইছে ওটা আপনাদেরকে আমরা বলে দেব। সুব্রজিৎ পাটারি প্রথম যখন 2023 সালে বিজেপি ক্ষমতায় আবার আসে তখন CPM পার্টি অফিস থেকে প্রায় 40 লক্ষ টাকার রড ওরা চুরি করে বিক্রি করে দেয়। আমার তৎকাল মন্ডল প্রেসিডেন্ট শ্যামলাল দেবনাথ প্রতিবাদ করার পরে ওনাকে উল্টা ধমকি দেয় এটা কি আপনার মাল নাকি। তারপর আপনারা সবাই জানেন অনেকদিন ধরে নিউজে এসেছিল বিলোনিয়ার গৌতম চৌধুরী থেকে 7 লক্ষ টাকা নেওয়ার পরও ওনার পাথর গাড়ি শান্তির বাজার 1 মাস ধরে আটকে রাখে। তারপরে ওনারা কেস করার পরে ওদেরকে জামিন নিতে হয়েছিল যাতে অ্যারেস্ট না হয়। তার অ্যারেস্ট হওয়ার ভয়ে উনি মেডিকেল দেখে জীবিত হসপিটালে ভর্তি ছিল, এটা পত্রিকাতেও উঠেছে এবং এটা পুরো ত্রিপুরাতে লড়া দিয়েছিল। তারপরে আপনার ও কিছুদিন আগে একজন স্টেট ব্যাংকের ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে শান্তিবাজার মেরেছে। আমাদের বুথ প্রেসিডেন্ট আইশ পালকে বাজারে অযথা মেরেছে। মানে এক কথা বলতে গেলে শান্তির বাজারের মানুষ তার ত্রাসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন আমরা সবাই আজকে মিলিত হয়েছি। আমরা ভেবেছিলাম হয়তো বিভিন্ন নেতৃত্বকে জানিয়ে বা প্রশাসনকে জানিয়ে কিছু একটা সুরাহা হবে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। ও বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত। ওর একটা চ্যানেল আছে কি ফেসবুকে এস ভারত বলে, এস ভারতের নাম দিয়ে ও বিভিন্ন কন্ট্রাক্টর থেকে সাইডে তাদের কোয়ালিটি খারাপ বলে টাকা ডিমান্ড করে 3 লাখ 4 লাখ টাকা করে নিয়ে নিচ্ছে। এক কথায় ও শান্তিবাজারকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তারপরে আরো হচ্ছে আপনার বিভিন্ন জন থেকে টাকা ধার নিয়ে সেই টাকা যখন চায় ও তখন এটা একটা নিউজ করে যে আমার থেকে টাকা চাইছে ওরা, কিন্তু আসলে ও ওদের থেকে টাকা ধার নিয়েছে। আর কন্ট্রাক্টরি পাওয়ার পরে অনেককে বলে আমার সাথে
শেয়ারে কাজ করবি, তাহলে শেয়ারে কাজ করলে কিছু টাকা দে, কিছু টাকা দেওয়ার পরে ও যখন কাজ করার পরে বিল পায় ওদেরকে 1 টাকা দেয় না। এমন করে ওর ইতিহাস বলতে গেলে আমাদের প্রায় অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি শর্টকাটে বলছি যে কালকে এলিগেশন এনেছিল যে আমাদের যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্টের নামে, প্রাক্তন মন্ডল প্রেসিডেন্টের নামে বা আরো 7 জনের নামে, এটা সমস্যা সবকিছু ভিত্তিহীন। আর হচ্ছে ওর যে বাড়ি ঘরে হামলা করে দিয়েছে ওটাও ভিত্তিহীন। আপনারা যদি বিশ্বাস না করেন ওর মা বাপকে এনে এখানে জিজ্ঞেস করতে পারেন। আর এক কথা হচ্ছে আমাদের শান্তিবাজারে 55,000-এর উপরে ভোটার আছে, কারোর সম্বন্ধে কোনো কিছু এলিগেশন নেই, শুধু বারবার ওর বিরুদ্ধে কোনো এলিগেশন আসে। আপনি বাজারে গিয়ে খবর নিয়ে দেখুন, দোকানদাররা অতিষ্ঠ হয়ে গেছে এই প্রশান্ত মিত্রের যন্ত্রণায়। ও আমাদের স্টল এখনো উঠেনি, মানুষ থেকে স্টল দেবে বলে 25,000 টাকা করে অনেক থেকে নিয়ে নিয়েছে। তো এই নিয়ে ওদের যদি ইতিহাস বলতে গেলে এগুলো দুদিনে শেষ হবে না। আর যে একটা ভিডিও ফুটেজ দেখিয়েছিল সিসিটিভিতে ওর বাড়ির সামনে হামলা করছে, আসলে এটা রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, ওখানে জ্যাম লেগেছিল, লোকজন ভিড় হয়েছিল, আসলে ওর বাড়িতে কেউ যায়নি। আর ওকে ও বলছে আমি শান্তিবাজার যেতে পারছি না। শান্তিবাজার আসার জন্য ওকে কে না করেছে, ওকে জিজ্ঞেস করবেন যে কে তোকে না করেছে শান্তিবাজার আসার জন্য। ফোনে কে হুমকি দিয়েছে না সামনে কে হুমকি দিয়েছে? ও অন্যায় করে, ও এখন বুঝতে পেরেছে শান্তিবাজার মানুষ এখন সেন্সিটিভ হয়েছে, ও প্রতিবাদ করা শুরু করেছে, এখন ভয়ে নিজেই আসছে না। ও আসুক আজকে শান্তিবাজার, কেউ ওকে কিছু বলবে না। ওর যদি মনে কিছু সন্দেহ না থাকে ওকে ডাকুন, শান্তিবাজার আসুক। এখন বাকি কথা যে উনি হচ্ছেন দুলাল দেবনাথ, আমাদের এপিএমসি চেয়ারম্যান, বলেছে ওনার নামে এলিগেশন যে উনি নাকি ওদের দোকান বন্ধ করে দিয়েছে। কেন দোকান বন্ধ করে দিয়েছে ওনার থেকে জিজ্ঞেস করুন। বলেছে ওর থেকে মানুষে অনেকে টাকা ডিমান্ড করেছে বা ওর বাড়িঘর ভাঙা, মানে যত রকমের অভিযোগ সে এনেছে। ও শান্তিবাজার আসুক, এসে এখানে সবার সামনে বসুক, সবাইকে বলুক, আপনারাও থাকবেন, মিডিয়ারও থাকবেন। ও এখানে প্রমাণ করে দিক ওর কাছে কে টাকা চেয়েছে, কে ওর বাড়ি ভেঙেছে, কে ওর বাবাকে মেরেছে। এগুলি ও না আসলে তো হবে না। ও আগরতলা বসে বসে সাংবাদিক সম্মেলন করলে আর ফেসবুক চালিয়ে তো লাভ হবে না। ও এসে তো এটা প্রমাণ করতে হবে। আমরা ওটা চাই ও শান্তিবাজার আসুক, এসে আমরা ওকে জিজ্ঞেস করবো যে কি আসলে কি হয়েছে। আমরা যারা সিনিয়র আছি ওরা বসে আমরা এটাকে শুরু করবো। ও আসুক শান্তিবাজার। আসলে শুভজিৎ পাটুই এবং প্রশান্ত মিত্র যে অভিযোগ এনেছেন সর্বৈব মিথ্যা অভিযোগ, 1 নম্বর কথা। আর ওরা যে ঘরগুলি নিয়েছিল আমাদেরকে বলে 1 টাকা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের সরকারি কোনো ভাড়া দেয়নি। আমরা বারবার ওদেরকে দেখেছি এবং বলেছি আমাদের এপিএমসির যে পাওনা সেটাও সরকারি ফান্ডে জমা হয়, সেটা যাতে দেওয়া দিচ্ছে না। এবং আমরা খবর পাচ্ছি প্রশান্ত মিত্র এবং আরো অনেকে আমাদের শান্তিবাজারে বিভিন্ন মার্চেন্টের যে আমাদের নতুন ঘর উঠছে সেখান থেকে নেওয়ার জন্য ওর বাবার নামও বিভিন্ন এলিগেশন আমার কাছে এসছে। আমি সেটা তদন্ত শুরু করেছি, দেখা যাক আগামী দিনে এটা হয়, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং আমি আইনানুগ ব্যবস্থা নিয়ে ওদেরকে চিঠি দিয়েছি যাতে অতি সত্বর এপিএমসির যে পাওনা সেটা যাতে না হলে আমরা সেখানে তালা দেব সরকারিভাবে। তো প্রায় গভর্নমেন্ট আসার পর থেকেই জোর করে বসে আছে, সেখানে আমাদেরকে ভাড়া দিচ্ছে না। কালকে আমরা দেখেছি একটা সাংবাদিক সম্মেলন করেছেন শুভজিৎ পাটুই এবং কি মিত্র বলে ওকে প্রশান্ত মিত্র, সম্পূর্ণ ভিত্তিহীন। তারা যখন ঠিকাদারি কাজ করে সেই কাজের কারোর থেকে ইট এনেছে, পাথর এনেছে, কারোর থেকে বালু এনেছে, তাদের টাকা দিচ্ছে না। তো টাকার জন্য ওদেরকে প্রেসার দেওয়া হয়েছে, সেই জন্য ও মিথ্যা অভিযোগ করে আমাদের দলকে কালিমা লিপ্ত করার জন্য এবং আমাদের সংগঠনটা যাতে আগামীতে এগিয়ে যেতে না পারে সেই কালিমা লিপ্ত করার জন্য সে এইসব অভিনয়গুলো করছে। কিন্তু ওর ইতিহাস তো আপনারা শুনেছেন, আমাদের পূর্ব বক্তারা বলেছেন, শুনেছেন। সে মিথ্যা একটা অভিযোগ বলেছে, সে এর বাবারে নাকি দোকান বন্ধ করে দিয়ে বাবার থেকে দোকান লুটপাট করা হয়েছে, বাবার থেকে নাকি 50,000 টাকা না কত টাকা নিয়েছে সে বলেছিল। কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। ওর বাবাকে যদি আপনারা একটু জিজ্ঞাসা করেন তাহলে সম্পূর্ণ সত্যতা জানতে পারবেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন।
खरकसा borokni bagui kidney kaisa chuba chunango kidney riwi kebo chubanai tongkhe o kokduk bai korongoi mano kokduk wngkha 6009171807 hayakeba 7005263054 kidney riwi chubanaini omorongna nangano noichini simi chengui breichi jora tei blood group wngna nangano B positive B negative O positive O negative tei kidney riwi chubanaini bisingo chela eba borei jesa borok phano chubai mano।